এটি এমন একটি গল্প যা মৃত্যুকেও ছাড়িয়ে যায়। এটি ভয়ঙ্কর এবং হতবাক করার মতো। কিছু যুবক ঘটনাক্রমে একটি নরখাদক উপজাতির এলাকায় এসে পড়ে। ছেলেদের জীবন্ত কেটে ফেলা হয় এবং মহিলাদের পশুর মতো বিবস্ত্র করে পরীক্ষা করা হয়। কিন্তু সাপের উপর নির্যাতনও তখন শেষ হয়নি। একটি ভারী কুড়াল দিয়ে তার 4টে আঙ্গুলে কেটে ফেলা হয়। তারপর তার মাথা কেটে ফেলা হয়। সর্দার তার কাটা মাথাটি তুলে বীরের সামনে দেখায়। তারা উপজাতিটি আনন্দে ফেটে পড়ে। তার ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। তারা ভয়ে এক কোণে জড়সড় হয়ে বসে, এমনকি শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ে। বাইরের বয়োজ্যেষ্ঠ শিশুরা সাপের দেহটি প্রস্তুত করে, তাতে মশলা মাখিয়ে ঝলসানোর জন্য একটি মাটির চুলায় রাখে। ধীরে ধীরে গন্ধ ভিতরে বেশি আসতে শুরু করে এবং খাঁচায় আটকে পড়া লোকেরা বুঝতে পারে যে তারা তাদের বন্ধুর মাংসের গন্ধ পাচ্ছে। এমনি এতটাই ঘিন ভাব হয় যে সে সেখানে বমি করে দেয়। হাদর পাগলের মতো ফোনে সিগন্যাল খুঁজে, কিন্তু কোনো লাভ হয় না। কিছুক্ষণ পর নরখাদকরা সাপের দেহটি নিয়ে আসে এবং সবাই আমাদের সাথে এমন ভয় খেতে থাকে যেন এটি তাদের সাধারণ খাবার। ঠিক তখনই মাছের পেটে তীব্র ব্যথা শুরু হয়। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সে এক কোণে বসে সবকিছু থুতু দিয়ে ফেলে দেয়। দুর্গন্ধ পেয়ে বাচ্চারা নাক কুচকে তাকে উপহাস করতে শুরু করে। রাত নেমে আসে, চারদিকে আগুনের আভা আর নরখাদকদের উন্মাদনা, আর অন্যদিকে এক কোণে জড়সড় হয়ে বসে থাকা এখন সম্পূর্ণ ভিতর থেকে ভেঙে যাওয়া বেঁচে থাকা মানুষগুলো জঙ্গলে এই কোণে কোনো উদ্ধারকারী দল পৌঁছানোর আশা হারিয়ে ফেলেছে। তাছাড়া যে কোম্পানি বুলডোজার আনার কথা ছিল তারাও সেই কোম্পানিকে তাড়িয়ে দিয়েছে। ঠিক তখনই হাদর একটি বোমা ফাটায়। সে জানায় যে 3 দিন পর আরেকটি কোম্পানি এই জায়গায় ফিরে আসবে। এরপর সে প্রকাশ করে যে উপজাতিকে বাঁচাও মিশনটি আসলে একটি ভণ্ডামি ছিল। বাস্তবে হাদার অন্য একটি কোম্পানির কাছ থেকে টাকা নিয়েছিল এই ভাইরাল ভিডিওটি ব্যবহার করে প্রথম কোম্পানিকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এখন 3 দিনের মধ্যে দ্বিতীয় কোম্পানিটি সবকিছু নিচ্ছিন্ন করে দিবে। এই কথা শুনে জেসিকা একেবারে ভেঙে পড়ে। সে ভেবেছিল যে সত্যি কাউকে সাহায্য করছে, কিন্তু তাকে ব্যবহার করা হয়েছে। হায়দার হেসে বলে, আমাদের সাপের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। তার মাংস নরখাদকদের 3 দিন বাঁচিয়ে রাখতে পারবে। মান্ডা থাকতে চায় না, সে পালানোর চেষ্টা করে, কিন্তু উপজাতির একজন প্রহরীর সঙ্গে সঙ্গে তাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে ফেলে। পরদিন সকালে কিছু দুষ্ট নরখাদক শিশু একটি জীবন্ত সাপ দেখিয়ে সবাইকে ভয় দেখায়। ঠিক তখন উপজাতির উপর প্রধান এসে পৌঁছান এবং জেসিকা, এমি ও মান্ডা এই 3 মেয়েকে প্রধানের সামনে হাজির করান, যেখানে তাদের কোমরে বেল্ট জোর করে খুলে ফেলা হয় এবং প্রধান নিজে তাদের শরীর পরীক্ষা করেন যেন তিনি গবাদি পশু পরীক্ষা করছেন। 3টি মেয়ে নীরবে কষ্ট ভোগ করে, তাদের চোখ বন্ধ, নির্ভয় অশ্রু গড়ে পড়ে। মান্ডার চোখ নদীর তীরে থাকা একটি নৌকার উপর গিয়ে পড়ে। সে তার মনের মধ্যে একটা ম্যাপ এঁকে নেয়। সর্দার জেসিকার পাশে এসে তার রোগ প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করে। তারপর সে নিজের রক্ত দিয়ে জেসিকার কপালে একটি চিহ্ন এঁকে দেয়। এই আচার দিকে উপজাতির উন্মুক্ত হয়ে ওঠে। এমে এবং মান্ডাকে খাঁচায় ফেরত ছুড়ে ফেলা হয়, আর উপজাতির 2জন যোদ্ধা জেসিকাকে সর্দারের কুঠিরে নিয়ে যায়। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। পরীরা এগিয়ে আসে, আর এটাই তাদের পালানোর সুযোগ। মান্ডা অন্য বন্ধুদের বলে যে সে নৌকাটি দেখছে। সবার মনে নতুন আশা জেগে ওঠে। লাশ খাঁচার উপর থেকে হাতরে ভাঙা ফোনটি ছুঁড়ে ফেলে। সে শব্দ পরীদের দৃষ্টি আকর্ষণ করে। উপরে একটি সিঁড়ি দিয়ে মান্ডাকে টেনে বের করা হয় এবং সে নৌকার দিকে দৌড়ে যায়। কিছুক্ষণ পর জেসিকাকে ফিরে আনা হয়, তার শরীরে সাদা পোস্ট মাখানো। ডিনান তাকে বোঝে ম্যান্ডা পালিয়ে গেছে এবং জেসিকাকে FGM এর জন্য প্রস্তুত করা হচ্ছে, এমন একটি প্রক্রিয়া যা রক্ত বিষক্রিয়া তার মৃত্যুর কারণ হতে পারে। ঠিক তখনই কিছু নরখাদক শিশু তার খাবার নিয়ে আসে, তাদের চামড়া এমি টিটুর মতো। যখন এমি উপজাতির বাচ্চাদের মা সে চামড়া নিয়ে খেলতে দেখে সে ভেঙে পড়ে এবং নিজের গলা কেটে আত্মহত্যা করে। অন্যরা তাকে বাঁচাতে পারে না, কিন্তু তার মৃত্যু বৃথা যায় না। তারা তার শরীরে সবুজ মাদক গাঁজা লুকিয়ে রাখে। যখন উপজাতির লোকেরা তার মাংস খায় তখন সবাই নেশাগ্রস্ত হয়ে পড়ে, এমনকি প্রহরীরাও বাইরে বেরিয়ে আসে। সুযোগ পাওয়া মাত্রই তারা বন্ধুশালা থেকে পালাতে শুরু করে, কিন্তু হায়দার সেখানে থেকে যাওয়ার জন্য জেদ ধরে। এই বিশ্বাসে যে একটি উদ্ধারকারী দল এসে পৌঁছাবে। পরিবর্তে সে লাশকে পালাতে বাধা দেওয়ার জন্য একটি পদ্ধতিতে অজ্ঞান করে দেয়, কারণ তাকে একা ছেড়ে দিলে সে তাদের পরবর্তী দুপুরে খাবার হয়ে যাবে। ডিনেল ক্ষিপ্ত হয়ে হায়দারকে একটি শিক্ষা দিতে চায়, কিন্তু সময় ফুরিয়ে আসতেছে। এই কারণে সে প্রথমে জেসিকাকে নিয়ে পালিয়ে যায়। লাশ ঘুম থেকে উঠে দেখে যে উচ্চ হিলে জুতা পরা 2জন নরখাদক তার দিকে তাকিয়েছে। সে হাতে নেড়ে তাদের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করে, কিন্তু তারা এটাকে খেলনা না ভেবে খাবার ভেবে ভুল করে। একজন তার খুব জুতে কামড় দেয়। লাশ ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু নরখাদকরা তাকে ঘিরে ফেলে। তার চিৎকার জঙ্গলে প্রতিধ্বনিত হয়, যা তার শেষ কণ্ঠস্বর হয়ে ওঠে। এদিকে জেসিকা আর ডিনেল নদীর তীরে দৌড়ে যায়, কিন্তু পার হওয়ার সময় জেসিকা পা পিছলে একটি অন্ধকারের স্রোতে পড়ে যায় এবং ভেসে যায়। ভাগ্যক্রমে সে একটি পাথর ধরে ফেলে এবং ডিনেল ঠিক সময় তাকে টেনে তোলে। তারা সেই জায়গায় দৌড়ে যায় যেখানে তাদের বিমানটি বিধ্বস্ত হয়েছিল। কিন্তু দৃশ্যটি আরো বেশি ভয়ঙ্কর। তাদের সব বন্ধুদের মৃতদেহ বাঁশের সাথে ঝুলছে। সেখানে একটি নতুন উপজাতি বসতি স্থাপন করছে। জেসিকা একটি মৃতদেহের কাছে একটি ফোন খুঁজে পায়, কিন্তু ভুলবশত বাঁশটি ফেলে দেয়, যার ফলে সৃষ্ট শব্দে নরখাদকরা সতর্ক হয়ে যায়। তারা 2জনে জেগে ওঠে। তারা এখন আবার সেই উপজাতির হাতে বন্দী। ডিনেলকে একটি খুঁটির সাথে বাঁধা হয়েছে। তার হাত পা ভেঙে ফেলে এবং তার শরীর লাল কাদা এমন ভাবে মাখানো হয় যে তার উপর দিয়ে পিঁপড়ে হেঁটে বেড়ায়।
যায় তার অবস্থা অসহ্যনীয় হয়ে ওঠে। জেসিকাকে বিবস্ত্র করে বেঁধে রাখা হয়েছে। একজন উপজাতির যোদ্ধা তার শুলে রং মাখাচ্ছে। সদরে সে একটি ষাঁড়ের শিং দিয়ে তৈরি পেরেক দিয়ে তার মুখ চিরে দেওয়ার জন্য প্রস্তুত হয়। জেসিকা তার সাধ্যমতো চেষ্টা করে কিন্তু বাধা থাকার কারণে কিছুই করতে পারে না। ঠিক তখনই বাইরে থেকে একটি শব্দ আসে। সর্দার পালিয়ে যায়। আসলে নতুন কোম্পানির ভাড়া করা বন্দুকধারী এবং উপজাতির মধ্যে একটি যুদ্ধ শুরু হয়ে গেছে। জেসিকা এই সুযোগ কাজে লাগিয়ে নিজের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে এবং উপসর্দার দেওয়ানকে বাড়ি ছুঁড়ে ফেলে দেয়। ডিনেল চরম যন্ত্রণায় কাতরাচ্ছে। সে জেসিকার কাছে তাকে মেরে ফেলার জন্য মিনতি করে যাতে তাকে আর কষ্ট পেতে না হয়। জেসিকা ভারাক্রান্ত হৃদয়ে তার শেষ ইচ্ছা পূরণ করে।